ওয়েলকাম এভরিওয়ান। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকায় কিন্তু উন্নতি হয়ে গেছে। কিন্তু বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন ও প্রতিবন্ধী ভাতা কিন্তু আগের সরকারের ন্যায় এখনও ১,০০০ টাকাই আছে। এবং আগের এই যে বিজেপি সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ২,০০০ টাকা, এবং সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। আপনারা ২,০০০ টাকা সামনের মাস থেকেই পেয়ে যাবেন বা এই মাস থেকেই পাবেন, কিন্তু তার জন্য একটি কাজ করতে হবে। কি সেই কাজ করতে হবে, লাস্ট ডেট কবে, কীভাবে কী প্রসেস, সমস্ত কিছু এই ডিটেলসে এই ভিডিওতে বলে দেবো। এটি একটি শর্ট ভিডিও, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কথা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। আপনারা জানেন এই প্রত্যেকটি ভাতা কিন্তু ১,০০০ টাকা করে গত সরকারের আমল থেকে পেয়ে আসছেন, এবং এই মাসেও যারা অলরেডি আগের টাকা পেয়েছেন এই মাসেও কিন্তু ১০-১২ তারিখ করে টাকা কিন্তু ঢুকে গেছে, তাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে ঢুকে গেছে। কিন্তু যেহেতু বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল, যে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে ২,০০০ টাকা করে দেবেন, এবং উনি সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছেন। ২,০০০ টাকা করেই দেবেন এবং খুব শীঘ্রই দেবেন। তার জন্য কয়েকটি কাজ করতে হবে। কী সেই কাজ, চলুন জেনে নেওয়া যাক। এবং তার আগে বলে দিই, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কাদের জন্য। বার্ধক্য ভাতা হচ্ছে যাদের ৬০-এর ওপর বয়স এবং যারা নিম্ন শ্রেণীর অন্তর্গত, তাদের ক্ষেত্রে বার্ধক্য ভাতা। বিধবা ভাতা কিন্তু যাদের স্বামী মারা গেছেন এবং তাদের জন্য বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতা যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে অর্থাৎ 40% বা তার বেশি, তাদের জন্য হচ্ছে প্রতিবন্ধী ভাতা। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবং এই যে ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকার যে যারা আগে ১,০০০ টাকা পেতেন তারা কীভাবে ২,০০০ টাকা পাবেন, এই নিয়ে নতুন একটি আপডেট সামনে এসেছে। সেটি হলো যে আগামী মাস থেকে কিন্তু ২,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এবার কথা হচ্ছে এর জন্য কী হবে, আপনাকে দিতে হবে ভোটার কার্ডে ওদের কাছে যে নথি আছে না, এই যে আপনারা জানেন আগামীকাল থেকে ১৫, ১৬, ১৭ই জুন জনকল্যাণ শিবির হচ্ছে। আপনারা চাইলে জনকল্যাণ শিবিরে গিয়েও নথিগুলো জমা দিতে পারেন। তাদের কাছে লিস্ট আছে কে কে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, সেই লিস্টে তারা ভেরিফিকেশনে টিক দিয়ে দেবেন। অথবা যদি আপনি জনকল্যাণ শিবিরে যেতে না পারেন, তাহলে আগামী ২৬শে জুনের মধ্যে কিন্তু আপনাকে নিকটবর্তী পঞ্চায়েত, ব্লক বা আপনি যদি পৌরসভা এলাকা বাসিন্দা হন তাহলে পৌরসভা অফিস, সেখানে গিয়ে কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা দেবেন। শেষ তারিখ মনে রাখবেন ২৬শে জুন। যদি আপনি ২৬শে জুনের মধ্যে জমা দেন তাহলে কিন্তু তাদের ভেরিফিকেশনে কিন্তু টিক দেবে এবং আপনার সামনের মাস থেকে ২,০০০ টাকা করে ঢুকে যাবে। এর সঙ্গে যার জন্য কী দিতে হবে, জেরক্স কপি জমা দেননি তাদের কী দিতে হবে, দেখুন, শুধুমাত্র ভোটার কার্ড, সঙ্গে আপনি দেবেন আধার কার্ড এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, এবং আপনি যদি বিধবা ভাতা পান তাহলে আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট, তার জেরক্স। আপনি যদি বার্ধক্য ভাতা পান তাহলে আর এক্সট্রা কিছু দিতে হবে না, কিন্তু যদি প্রতিবন্ধী ভাতা পান তাহলে আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট 40% বা তার বেশি আপনি প্রতিবন্ধী, সেই সার্টিফিকেটের জেরক্স। আর একবার বলছি, বার্ধক্য ভাতা পেলে আপনাকে শুধু ভোটার কার্ড, আধার কার্ড দিলেই হবে, সঙ্গে রেশন কার্ডটি দেবেন। এবং বিধবা ভাতা পেলে এর সঙ্গে কিন্তু আলাদা করে দেবেন আপনার স্বামীর মৃত্যু সার্টিফিকেটের জেরক্স, এবং প্রতিবন্ধী ভাতা পেলে আপনাকে দিতে হবে যে প্রতিবন্ধী সার্টিফিকেট তার জেরক্স। অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড সবার জন্য, রেশন কার্ড সবার জন্য, প্রতিবন্ধী সার্টিফিকেট শুধু প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য, এবং বিধবা ভাতার জন্য স্বামীর মৃত্যু সার্টিফিকেট তার জেরক্স। এই প্রত্যেকটা জেরক্স করবেন, কিন্তু তার সঙ্গে অরিজিনাল নিয়ে যাবেন এবং জেরক্সের নিচে আপনারা সই করবেন। সই যদি করতে না পারেন তাহলে অবশ্যই টিপচাও দেবেন। এবং আগামী ২৬শে জুনের মধ্যে কোথায় কোথায় জমা দেবেন, জনকল্যাণ শিবির কাল থেকে শুরু হচ্ছে। যদি জনকল্যাণ শিবিরে জমা দিতে না পারেন তাহলে নিকটবর্তী পৌরসভা, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, এসডিও অফিস। আপনি যদি পৌরসভার বাসিন্দা হন পৌরসভা অফিস, না হলে পঞ্চায়েত, বিডিও বা এসডিও অফিসে জমা দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই নির্দেশ শুধুমাত্র অ্যাপ্রুভড বেনিফিশিয়ারিদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা আগে থেকেই টাকা পাচ্ছেন ১,০০০ টাকা করে, তাদের ২,০০০ টাকা সামনের মাস থেকে পাওয়ার জন্য এইগুলো ডকুমেন্টসগুলো কিন্তু অতি শীঘ্রই জমা দিতে হবে। এই কথাটি কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর যারা নতুন করে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা তার প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করতে চান, কীভাবে করবেন না করবেন সমস্ত ডিটেলস আমার নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটি পরে কিন্তু সেই ভিডিওটি চাইলে আপনি দেখে নিতে পারেন বা অন্যদের সাথে শেয়ার করতে পারেন। চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।